শুভেন্দুর গড়ে মমতার পুলিশ হানা দিতেই ভরি ভরি সোনা এবং নগদ টাকা উদ্ধার। আর যার বাড়ি থেকে এই সম্পত্তি উদ্ধার হয়েছে তিনি আবার যে সে কেউ নন, পুরসভার প্রাক্তন ইঞ্জিনিয়ার। আর গোপন সূত্রে খবর পেয়ে অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের টিম বাড়িতে হানা দিয়ে এই সমস্ত সম্পত্তি উদ্ধার করেছে। আর তারপরে প্রশ্ন উঠতে শুরু করেছে, এই এত পরিমাণ সোনা টাকা কোথা থেকে এলো। পূর্ব মেদিনীপুরের এগরা এলাকার ঘটনা। এগরা পৌরসভার বাসিন্দা চন্দন দাস, পেশায় তিনি পৌরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। 2021-এ পানিশমেন্ট ট্রান্সফার হিসেবে ধূপগুড়ি পৌরসভায় পাঠিয়ে দেওয়া হয়। 2012 সালে এগরা পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে থাকাকালীন চন্দন দাসের বিরুদ্ধে নবান্ন এবং ভিজিলেন্স বিভাগে দুর্নীতির অভিযোগ করেছিলেন এক ঠিকাদার। পরে নবান্ন রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা বিভাগে তদন্তের সুপারিশ করে। টাকার বিনিময়ে বাড়ি তৈরির অনুমতি দেওয়া, জল প্রকল্পে দুর্নীতির অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সেই অভিযোগে মঙ্গলবার দুপুর 1:30 থেকে গভীর রাত পর্যন্ত পুরসভার 7 নম্বর ওয়ার্ডের চন্দন দাসের বাড়িতে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার আধিকারিকরা তল্লাশি চালায়। দুর্নীতি দমন শাখার আধিকারিক সূত্রে খবর, তল্লাশিতে প্রায় নগদ 13,000 টাকা, স্ত্রী এবং ছেলের গয়না মিলিয়ে মোট 4 ভরি সোনার গয়না এবং বেশ কিছু সম্পত্তির দলিল উদ্ধার করেছে তদন্তকারী অফিসারেরা। এগরা মহকুমার এক পুলিশ আধিকারিক সূত্রে জানা যায়, তদন্তের বিষয়টি তাদেরকে আগাম জানানো হয়েছিল এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে নিয়ম মাফিক তারা বাইরেই ছিলেন। তবে তদন্ত চলাকালীন বাড়িতে ছিলেন না চন্দন দাস। রাতে বাড়ি ফিরে তদন্তকারী অফিসারকে পূর্ণ সহযোগিতা করেছিলেন বলে সূত্র মারফত জানা যায়। আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। পূর্ব মেদিনীপুর জেলার এগরা রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার একাধিক আধিকারিকের তদন্ত ঘিরে কার্যত শোরগোল পড়েছে এগরা পুরসভা জুড়ে। যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে গত মঙ্গলবার দুপুর 1:30 নাগাদ রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার একাধিক আধিকারিক তারা এগরা পুরসভার 7 নম্বর ওয়ার্ডের চন্দন দাসের বাড়িতে তারা অভিযান চালায়। কে এই চন্দন দাস? চন্দন দাস তিনি এগরা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন। যদিও যেটা জানা যাচ্ছে যে 2021 সালে এই চন্দন দাসের বিরুদ্ধে একাধিক অভিযোগের ভিত্তিতে তাকে পানিশমেন্ট ট্রান্সফার স্বরূপ সেখান থেকে তাকে কার্যত ধূপগুড়ি পুরসভায় ট্রান্সফার করা হয়। কেন চন্দন দাসের বাড়িতে দুর্নীতি দমন শাখার আধিকারিকরা, এই প্রশ্নের সদুত্তরে যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে 2012 সালে এগরা পুরসভায় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে থাকাকালীন চন্দন দাসের বিরুদ্ধে কার্যত বেআইনি বাড়ি নির্মাণের একাধিক কাগজপত্র দেওয়া বা সরকারি জল প্রকল্পে দুর্নীতির অভিযোগ করেছিলেন এক ঠিকাদার, এবং এই অভিযোগ কার্যত নবান্ন এবং ভিজিলেন্স দপ্তরেই তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল। পরক্ষণে কিন্তু নবান্ন এই অভিযোগ খতিয়ে দেখার দায়িত্ব দেয় রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখাকে, এবং গত মঙ্গলবারই দুর্নীতি দমন শাখার একাধিক আধিকারিক তারা দুপুর 1:30 নাগাদ এই এগরা পুরসভার 7 নম্বর ওয়ার্ডের চন্দন দাসের বাড়িতে পৌঁছায়। কার্যত দুপুর 1:30 থেকে গভীর রাত পর্যন্ত তার বাড়িতে তল্লাশি চালায়, এবং এই তল্লাশি অভিযানে যেটা আধিকারিক সূত্রে খবর যে মোট নগদ প্রায় 13,000 টাকা এবং চন্দন দাসের স্ত্রী ও পুত্র দুজনের মিলিয়ে প্রায় 4 ভরি সোনার গয়না এবং বেশ কিছু সম্পত্তিগত দলিল সেগুলো কিন্তু বাজেয়াপ্তি করেছে দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। তবে যেটা দুর্নীতি দমন শাখার আধিকারিক সূত্রে খবর যে চন্দন দাস যখন মঙ্গলবার দুপুর 1:30 নাগাদ যখন দুর্নীতি দমন শাখার আধিকারিক তারা চন্দন দাসের বাড়িতে পৌঁছায়, সেই সময় কিন্তু চন্দন দাস তিনি বাড়িতে ছিলেন না, বাড়িতে তার মা ছিলেন। সেখানেই কিন্তু একাধিক তল্লাশি অভিযান শুরু করেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। তবে যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে চন্দন দাস তিনি রাতে বাড়ি পৌঁছেছিলেন এবং বাড়ি পৌঁছানোর পরে তিনি তদন্তকারী আধিকারিকদের
পূর্ণ সহযোগিতা করেছেন বলেই এমনটা জানা যাচ্ছে। এগরা পুলিশ সূত্রে যেটা খবর, যে আগাম দুর্নীতি দমন আধিকারিকরা এই এগরা পুরসভার 7 নম্বর ওয়ার্ডে তল্লাশি করার আগাম খবর কিন্তু এগরা পুলিশের কাছে ছিল, এবং সেই মোতাবেক এগরা পুলিশ তাদেরকে বা ওই আধিকারিকদেরকে পূর্ণ সহযোগিতা করার জন্য তারা ওই 7 নম্বর ওয়ার্ডে মজুদ ছিলেন এবং বাইরে থেকেই কার্যত পূর্ণ সহযোগিতা করেছিলেন। তবে এই যে এগরা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার চন্দন দাস, তার বাড়িতে মঙ্গলবার সকাল থেকেই আধিকারিক বা দুপুর থেকেই একাধিক আধিকারিক তাদের তল্লাশি অভিযান ঘিরে কার্যত এগরা পুরসভায় একটা জোরালো চর্চা শুরু হয়েছে। যদিও এই অভিযোগ কতটা সত্য বা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ঠিক কতটা সত্য, এটা নিয়ে এখনো পর্যন্ত মুখ খুলতে চায়নি চন্দন দাস। এই চন্দন দাসের বাড়িতে আধিকারিকদের অভিযান ঘিরে কার্যত রাজনৈতিক মহলে একটা জোরালো চর্চা শুরু হলেও যেহেতু আধিকারিক তারা তদন্ত করছেন, সেক্ষেত্রে কোনো রাজনৈতিক দল অর্থাৎ শাসক বা বিরোধী কোনো রাজনৈতিক দল তাদের মতামত ব্যক্ত করতে চায়নি। তবে যেহেতু এগরা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে তিনি নিযুক্ত ছিলেন এবং বর্তমানে ধূপগুড়ি পুরসভায় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিযুক্ত রয়েছেন এই চন্দন দাস, সেক্ষেত্রে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ বা তার বাড়িতে আসা একাধিক রাজ্য পুলিশের তদন্তকারী আধিকারিক তাদের যে তল্লাশি, এই তল্লাশি ঘিরে কার্যত এগরা পুরসভা জুড়ে একটা জোরালো চর্চা শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুর এগরা থেকে চন্দন সেনাপতি, আজ তাক বাংলা। শুভেন্দুর গড়ে মমতার পুলিশ হানা দিতেই ভরি ভরি সোনা এবং নগদ টাকা উদ্ধার। আর যার বাড়ি থেকেই সম্পত্তি উদ্ধার হয়েছে তিনি আবার যে সে ব্যক্তি নন, পুরসভার প্রাক্তন ইঞ্জিনিয়ার। গোপন সূত্রে খবর পেয়ে অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের টিম বাড়িতে হানা দিয়ে এই সমস্ত সম্পত্তি উদ্ধার করেছে। আর তারপরে প্রশ্ন উঠতে শুরু করেছে, এত পরিমাণ সোনা টাকা কোথা থেকে এলো? পূর্ব মেদিনীপুরের এগরা এলাকার ঘটনা। এগরা পৌরসভার বাসিন্দা চন্দন দাস, পেশায় তিনি পৌরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। 2021-এ পানিশমেন্ট ট্রান্সফার হিসেবে ধূপগুড়ি পৌরসভায় পাঠিয়ে দেওয়া হয়। 2012 সালে এগরা পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে থাকাকালীন চন্দন দাসের বিরুদ্ধে নবান্ন এবং ভিজিলেন্স বিভাগে দুর্নীতির অভিযোগ করেছিলেন এক ঠিকাদার। পরে নবান্ন রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা বিভাগে তদন্তের সুপারিশ করে। টাকার বিনিময়ে বাড়ি তৈরির অনুমতি দেওয়া, জল প্রকল্পে দুর্নীতির অভিযোগ ছিল তার বিরুদ্ধে। আর সেই অভিযোগে মঙ্গলবার দুপুর 1:30 থেকে গভীর রাত পর্যন্ত এগরা পুরসভার 7 নম্বর ওয়ার্ডের চন্দন দাসের বাড়িতে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার আধিকারিকরা তল্লাশি চালায়। দুর্নীতি দমন শাখার আধিকারিক সূত্রে খবর, তল্লাশিতে প্রায় নগদ 13,000 টাকা এবং স্ত্রী ও ছেলের গয়না মিলিয়ে মোট 4 ভরি সোনার গয়না এবং বেশ কিছু সম্পত্তির দলিল উদ্ধার করেছেন তদন্তকারী অফিসাররা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।